মোটামুটি 1000 টাকা হলে আমরা এখন একটা মোবাইল ফোন কিনতে পারি, কিন্তু প্রথম যে মোবাইল ফোনটা বাজারে আসছিল সেটার দাম ছিল এখনকার মূল্যে 7 থেকে 8 লক্ষ টাকা। সেটা দিয়ে SMS পর্যন্ত করা যেত না, জাস্ট কল করা যেত, তাও আবার 8 থেকে 10 ঘন্টা চার্জ করে মাত্র 20-30 মিনিট কথা বলা যেত। চলুন সেই মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। কুপার আথান নামে একটা লোক ইউক্রেনে বসবাস করত। 1928 সালে তার একটা সন্তান হয়, যার নাম রাখা হয় মার্টিন কুপার বা মার্টি কুপার। আপনারা অনেকে হয়তো বুঝে গেছেন যে এই সেই ব্যক্তি যার হাত ধরে মোবাইল ফোন তৈরি হয়েছিল। তার জন্মের পরপরই তারা আমেরিকা চলে আসে এবং আমেরিকার ইতিহাসে যে সবচেয়ে অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা ছিল তখন তারা সেখানেই ছিল। এভাবেই তার বেড়ে ওঠা। প্রথমে লসন এলিমেন্টারি স্কুল থেকে, পরে পেন টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা করেন। ছোটোবেলা থেকেই তার প্রযুক্তির প্রতি ভীষণ আগ্রহ ছিল, যার কারণে তিনি IIT থেকে অর্থাৎ ইলিনয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ব্যাচেলর করেন 1950 সালে। তারপর তিনি কোরিয়ান যুদ্ধের সময় ইউএসের নেভিতে যোগদান করেন। সেখান থেকে তিনি ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি বিষয়ক অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে সেখানে কাজ করার পর তিনি আবার IIT-তে ফিরে আসে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে। মূলত তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড এবং বাস্তব অভিজ্ঞতা থেকে তার মোবাইল বানানোর প্রতি আগ্রহ জন্মায়। তার থেকে বড় কথা হচ্ছে তখনকার একটা টিভি শো ছিল স্টার ট্রেক নামে। সেই টিভি শোতে এমন কিছু দেখানো হতো, ঘড়ির মাধ্যমে যোগাযোগ বা কাল্পনিক কিছু দৃশ্য দেখানো হতো, সেটা দেখে তার বেশি ইন্সপিরেশন জাগে এবং এভাবেই সে এই লাইনে জড়িত হয়। শিকাগোর টেলিটাইপ কর্পোরেশনে তিনি প্রথম কাজ করে এবং পুলিশ রেডিওতেও তিনি কাজ করে। তারপর 1954 সালে সে মোটরোলাতে যোগ দেয়, যে কোম্পানিতে থাকা অবস্থায় সে মোবাইল ফোন আবিষ্কার করেছিল। এভাবে 3 বছর কাজ করার পর অপারেশন ডিরেক্টর পদে তার প্রমোশন হয়। 1930 সাল থেকে গাড়ি ফোনগুলা মোটামুটি আকারে বড় বড় শহরগুলোতে চলতো এবং এটি দিয়ে কল করা যাইত, নাম্বার ওঠানো যাইতো না। এটা চ্যানেল ভিত্তিক কাজ করতো, একসাথে 24টার বেশি চ্যানেলের সাথে কাজ করতে পারতো না এবং জ্যাম থাকলে তো কথাই নাই। তারপরও এই ফোনটা কেনার জন্য $2,000 থেকে $4,000 লাগতো। জিনিসটা মার্টিন কুপারের কাছে একদমই ভালো লাগে নাই, যে কারোর সাথে কথা বলতে হলে কেন গাড়িতে ফোন দিতে হবে। তখনকার সময় মোটরোলার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বেল ল্যাবরেটরিজ, যেটা আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানির গবেষণা বিভাগ, যা বর্তমানে AT&T নামে পরিচিত। AT&T তখন একচেটিয়াভাবে ব্যবসা করছিল এবং তারা বলছিল যে তারা নতুন একটি ভার্সন নিয়ে কাজ করতেছে এবং তাদের ব্যক্তিগত যোগাযোগের জন্য তাদের একটা সেলুলার ফোন আছে। কিন্তু মার্টিনের কাছে ব্যাপারগুলো একদমই ভালো লাগে নাই। মার্টিনের মনে হইতো যে তারা যে সেবাগুলো দিচ্ছে এগুলা জনগণের স্বার্থে না। 1972 সালে মার্টিন ও তার দলসহ এটা নিয়ে কাজ শুরু করে এবং এমন একটা জিনিস বানাতে সক্ষম হয় যেটার ওজন প্রায় 1 কেজি এবং 10 ইঞ্চি লম্বা। এটা দেখতে অনেকটা জুতার মতো লাগছিল, এজন্য এটাকে জুতার ফোনও বলা হতো। ফোনটার মডেল ছিল ডাইনাটেক 8000X, যা 1973 সালে সবার সামনে আনা হয়। মজার ব্যাপার হলো সেই ফোন দিয়ে প্রথম ফোন করা হয় বেল ল্যাবসের জুয়েল নামে এক কর্মীকে এবং বলা হয়, জুয়েল, আমি তোমাকে একটা বাস্তব সেলুলার ফোন থেকে ফোন করেছি যা বহনযোগ্য একটি টেলিফোন। মানে চিন্তা করেন জিনিসটা। পরবর্তীতে 1983 সালে এটা বাজারে ছাড়া হয় এবং সেই একই সময়ে মার্টিন মোটরোলা ছেড়ে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই ছিল ফোন আবিষ্কারের গল্প। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।